40 বছর বয়সে তিনি মক্কার কাছে হেরা গুহায় ধ্যান করতেন। এক রাতে হঠাৎ ফেরেশতা জিব্রাইল এসে বললেন, ভয়েস ঠিক এই সময়ে আল্লাহ মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠালেন একজন মহান মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুক তার জন্মগ্রহণ করেন 500 খ্রিস্টাব্দে মক্কায়। তার পিতা আব্দুল্লাহ রহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন। তিনি জন্মগ্রহণ করেন 500 খ্রিস্টাব্দে মক্কায়। তো আল্লাহর হুকুমে মাত্র 6 বছর বয়সে তিনি মাকে হারান। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। মা হারানোর পর তাকে লালন পালন করেন। তিনি কখনো মিথ্যা বলেননি, কাউকে ঠকাননি। মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত, আস সাদিক, সত্যবাদী। বেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, কিন্তু কারো সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। যৌবনে তিনি ব্যবসা শুরু করেন। তার সততা দেখে মুগ্ধ হন এক সম্মানিত নারী, হযরত খাদিজা রাহ। তিনি মুহাম্মদ সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। এই বিবাহ ছিল ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। 40 বছর বয়সে তিনি মক্কার কাছে হেরা গুহায় ধ্যান করতেন। এক রাতে হঠাৎ ফেরেশতা জিব্রাইল এসে বললেন, এভাবেই নাইল হল কুরআনের প্রথম আয়াত। তিনি হলেন শেষ নবী ও রাসূল। তিনি মানুষকে ডাকলেন, এক আল্লাহর ইবাদত করো, মিথ্যা, জুলুম, সুদ, মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু মক্কার কাফিররা রাগে ফেটে পড়ল। তাকে গালি দেওয়া হলো, পাথর মারা হলো, বয়কট করা হলো। তার প্রিয় স্ত্রী খাদিজারা ও চাচা আবু তালিব মারা গেলেন। এই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন। এক রাতে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপর 7 আসমানে গমন করলেন। এই রাতেই নামাজ ফরজ হয়। মক্কায় অত্যাচার বাড়লে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি মসজিদ বানালেন, ভাই ভাই সম্পর্ক স্থাপন করলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করলেন। এই ভিডিওগুলোতে যেসব ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে সেগুলো ফেক, সেগুলো এআই দিয়ে বানানো।